মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। স্যার এসে গেছো? এসো এসো এসো। ঘুগনিদা বললো আপনি এখানে আছেন, আমাকেও এখানেই আসতে বলেছেন। তোমার সঙ্গে আলাপ করিয়ে দিই, আমার স্ত্রী সুদর্শনা। সুদর্শনা হচ্ছে স্রোত, ভালো নাম স্রোতস্বিনী, যার কথা তোমাকে বলেছিলাম। স্রোতের তোড়ে এই মেয়ে অনেক কিছু ভাসিয়ে দিতে পারে, সে ক্ষমতা ওর আছে, যেমন তোমার ছিল বহু বছর আগে। আজ থেকে 22 বছর আগে এই দিনে সুদর্শনা চলে গিয়েছিল, আমাকে রেখে, সার্থককে রেখে। সার্থকের তখন 10 বছর বয়স। অ্যাকিউট লাং কনজেশন ছিল, নিউমোনিয়া হয়ে গেছিল, অনেকগুলো কমপ্লিকেশনস হয়ে গেছিল। হসপিটালে রাখাটা রিস্কি হয়ে যাচ্ছিল, ইনফেকশন হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে। ইমিউনিটি বলে কিচ্ছু ছিল না, তাই বাড়িটাকেই আইসিইউ তৈরি করে নিয়েছিলাম। রাউন্ড দ্য ক্লক থাকতাম ওর কাছে। একটা সময় ও বলতে শুরু করলো, তুমি কাজে যাও, তোমার ক্ষতি হচ্ছে, পেশেন্টরা সাফার করছে, এটা অন্যায়। খুব জেদ ছিল তো। সার্থক বোধহয় জেদটা ওর মায়ের কাছ থেকেই পেয়েছে। বেরোতে শুরু করলাম, দুপুরবেলা যেতাম, সন্ধ্যাবেলা ফিরে আসতাম। সব সার্জারি মুলতবি, অন্য ডাক্তার অপারেশন করছে। এর মধ্যে বিশু বলে একটা ছেলের অপারেশনের ডেট পড়লো, সার্থকেরই বয়সী। ওর বাবা আমাদের হসপিটালের ওখানে রিক্সা চালাতো। আমি বলছিলাম, বেটা তোর অপারেশন আমি করব। তো অপারেশনটা করলাম, বেশ জটিল অপারেশন ছিল, প্রায় 5 ঘন্টা সার্জারি। সার্জারি সাকসেসফুল হলো, কিন্তু বেরিয়ে শুনলাম সুদর্শনা চলে গেছে। কি অন্যায় বলো তো, একটা কথা বলতে দিল না, একবার বিদায় নিল না, চলে গেল। সারা জীবনের মতো আমাকে অপরাধী করে দিয়ে চলে গেল। আপনার কাছে বিদায় নিলে যে আপনি বিদায় নিতে দিতেন না, বড্ড কষ্ট পেতেন ওনাকে চলে যেতে দেখলে। তাই হয়তো উনি কিন্তু স্যার, বসার ঘরে ওনার ছবিতে তো কোনো ফুল দেখলাম না। তোমার তো কলেজ যাওয়ার আছে, তাই না? চলো লাঞ্চটা করে নেবে, চলো। কিন্তু তার আগে আমার একটা দাবি আছে। দাবি? দাবি, আর সেটা তোমাকে রাখতে হবে। তুমি কিন্তু আগের দিন পর্যন্ত আমাকে আঙ্কেল বলেছো, আমার ভাগ্নির কাছে আমাকে ডার্লিং আঙ্কেল বলেও সম্বোধন করেছো তো। তাহলে আজকে স্যার কেন? তারপর আপনার ছেলের কাছে যে ধমক খেয়েছি, তাই ভাবলাম যদি উনি শোনেন আপনাকে আমি আঙ্কেল বলে ডাকছি, তাহলে ইনফর্মাল হওয়ার জন্য হয়তো আরো বেশি বকে দেবেন। আচ্ছা, তোমার আর আমার মধ্যে ওই হুকুমুক্কা হ্যাংলাটা করতে গেলে বলো তো? দেখেছো তো সুদর্শনা, তোমার ছেলেকে সবাই কেমন ভয় পায়। সরি আন্টি, তবে আমরা কলেজে সবাই ওনাকে এটা বলেই ডাকি। একদম ঠিক করো, কিন্তু আমাকে আঙ্কেল বলবে, ঠিক আছে? ওকে, ডান। চলো আমরা খেয়ে নি, দেখি ঘুগনি কি কি রান্না করলো। কিন্তু আজকের রান্নার সমস্ত কিন্তু সুদর্শনের পছন্দের ডিশ, ঠিক আছে? চলো, আসছি, এসো। সাত্তকী স্যার, অ্যাকাউন্ট ওয়াইজ আমাদের বিজনেসের গত 1 বছরের একটা শীট তৈরি করে রেখো তো, আমি কাল দেখবো। স্যার, আপনি কি বেরোচ্ছেন? হ্যাঁ। ও আচ্ছা, কেউ যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চায় তাহলে কাল কন্ট্যাক্ট করার কথা বলে দিলেই হবে।
কিন্তু স্যার জালোটাদের ফাইলটা? ব্রজ, ইয়েস স্যার। উনি একটা ফাইল রেডি করছেন, তৈরি হয়ে গেলে তোমাকে দেবে, তুমি আমার টেবিলে রেখে দেবে। কেমন? ওকে স্যার। বাই এভরিওয়ান। গুড বাই স্যার। না রাই, আমি তোমার কাছ থেকে দূরেই সরে যাব। আমি সত্যি বুঝতে পারছি না সূর্যের সঙ্গে তোমার সম্পর্কের বর্তমান অবস্থা আর জটিলতা আমি আমার জীবনে চাই না। আমি জানি আমি তোমার সাথে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করছি না বলে হয়তো তুমি অবাক হচ্ছ, কিন্তু আমার কিচ্ছু করার নেই। আপনি আমাকে অ্যাভয়েড করছেন স্যার? বেশ, আমিও আপনাকে অকারণে বিরক্ত করব না। না দিদি, আসো আসো, বসো বড়, বসো বড়। বাবা ঘুগনিদা, তুমি এত কিছু বানিয়েছো? এখন আর এই বাড়িতে এইসব কোথায় হয়, আজ অনেকদিন পরে ইচ্ছে হলো করলাম। তুমি বসো, তুমি বসো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বসছি। তবে আঙ্কেল কোথায় গেলেন? এই তো আসছেন। একটা ছোট মোমবাতি হবে গো? হ্যাঁ হবে, কি কিন্তু স্রোত, এসব একদম করো না। তোমার স্যার দেখলে একেবারে কুরুক্ষেত্র বেঁধে যাবে। কেন স্যার? ছেলেটা এসব একদম পছন্দ করে না। তবে আপনার নিশ্চয়ই ইচ্ছে করে। আপনি নিজের ঘরে আন্টির ছবিটা কি সুন্দর সাজিয়ে রেখেছেন। আজ আন্টির মৃত্যুদিনে একটা মোমবাতিও জ্বালাবো না? সার্থক স্যার তো সন্ধ্যাবেলা ফিরবেন, তার আগে মোমবাতি শেষ হয়ে গেলে না হয় আপনি সবকিছু সরিয়ে রাখবেন। আচ্ছা ঠিক আছে, তোমার যেমন মনে হচ্ছে তেমন করো। আমি দেশলাই আর মোমবাতি এনে দিচ্ছি। আন্টি কিন্তু খুবই সুন্দর ছিলেন, খুব গুণীয় ছিল, খুব ভালো ক্লাসিক্যাল গাইতো, কত বড় বড় জায়গা থেকে ডাক আসতো, কত ওস্তাদের বাড়িতে এসেছেন, গানের আসর বসেছে। সার্থক সুরটা বোধহয় মায়ের কাছ থেকেই পেয়েছে। আমি তো চিরকালের অসুর। দিদি এবার তুমি খেতে বসো তো, খাবারগুলো সব ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি কত কষ্ট করে রান্না করলাম বলো তো। ঠিক আছে বসছি। হাতটা ধোবো, ওয়াশরুমটা কোথায়? বাথরুম ওই তো ওদিকে। এখন আবার কি এলো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।